গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর দেখো, এখানে ডিম টোস্ট হচ্ছে। আমার ফার্স্ট কাস্টমার এসেছে, একটা বাচ্চা মেয়ে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চাটা হয়েও গেছে। এই হচ্ছে আজকের আমার ফার্স্ট কাস্টমার ডিম টোস্টের। বলছে আন্টি ডিম টোস্ট করে দাও। আর এখানে দেখো আলুর পরোটা করছি মেয়ের জন্য। আর এখানে ঘুগনি হয়ে গেছে। আর আলুর পরোটা করলাম, বড় মেয়ে খাবে টিফিনে, ছোটো মেয়ে খাবে, আর ছেলেটাও খাবে। এখানে দেখতে পাচ্ছ আমার ঘুগনি, দেখো একদম চাপ চাপ ঘুগনি আর আলুর দম। তো ওই জল টল মেরে ওরম ঘুগনি ঢাল ঢালে ঘুগনি নয়। আর এখানে দেখো দোকানে পাশ থেকে ভ্যানে করে যাচ্ছিল, 6টা লেবু কিনেছি। গন্ধরাজ লেবু 3টে আর এমনি লেবু 3টে। তো ঘরে গেলাম, রেডি ফেডি হয়ে চান টান সেরে বেরিয়ে পড়লাম আমরা 3জনে। তো আমরা 3জনে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। আজকে পয়লা মে। আর পেট্রোল পাম্পে তেল ভরলাম, ভরে একদম গড়গড়িয়ে চললাম। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, বলছি। তো আমরা যাচ্ছি, মেয়ে আজকে অফিস ছুটি আছে পয়লা মে বলে। তো মেয়ে বললো মা চলো কোথাও একটু ঘুরে আসি, খেয়ে আসি। তা আমি এই গরমে রোদ্দুরে কোথায় যাব? তো বলছে চলো না একটু যাই। তো নতুন একটা মলে আমাকে নিয়ে যাবে বললো। আমি চলো। তো এই দেখো মলে চলে এসেছি। তো চলো তোমাদেরও দেখাই, সব কী করছি না করছি সবটাই দেখাবো। তো এখানে এই মলটার নিচে বিশাল বড় জায়গা এখানে পার্কিংয়ের। তো ওই মলের নিচে আন্ডারগ্রাউন্ডে গাড়িটা রেখে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গুলগুলি চলে এসেছে র্যাপিডো করে, আর আমরা 3জনে এসেছি স্কুটি করে। তো এই যে মলটা হচ্ছে, এই যে এই মলটার নাম হচ্ছে সাউথ সিটি মল। এত বড় মলটা। আর এই মলটাতে আমি ফার্স্ট টাইম এলাম, এই সাউথ সিটি মল। মেয়েরা অনেকবার এসেছে, বড় মেয়ে ছোট মেয়ে গেম খেলতে আসে। আমাকে এই ফার্স্ট টাইম এখানে নিয়ে এলো। তো এই যে দেখতেই পাচ্ছ ওরা 3জন যাচ্ছে, একদম ফুরফুরে মেজাজে আছে, গেম টেম খেলবে। আর এই মলে যত রকমের জামা কাপড় দেখছো সব নামি দামি ব্র্যান্ডের। এখানে মানে কম পয়সার কোনো জিনিস নেই। আভনি মলে তবু পাওয়া যায় কিছু কমে, কিন্তু এই মলটা এতটাই হাইফাই মল, এখানে কোনো কম দামের কোনো জিনিস পাবে না। সব নামি দামি ব্র্যান্ডের মাল পাওয়া যায়। তো আমরা এখানে কিছু কিনতে আসিনি, আমরা এসেছি একটু গেম খেলতে আর খাওয়া দাওয়া করতে। তো চলো তোমাদের পুরো মলটাই ঘুরিয়ে দেখাবো। আমি তো নিজেই ভালো করে ভিডিও করছি আর দেখছি যে কী সুন্দর সিস্টেম পুরো মলটা। একদিক দিয়ে ওঠার একদিক দিয়ে নামার, খুব সুন্দর। বিশাল বড়। এই যে এখানে গেট চেকিং করে ফার্স্ট গেট দিয়ে ঢোকাচ্ছে। আর আমরা তো প্রথমে ঢুকেছিলাম অন্য গেট দিয়ে। আর ওখানে গাড়ি রেখে লিফটে করে আমাদের উঠতে হয়েছিল। আর এই দেখো ওপর দিকে উঠছি আমি আর পুকুসোনা। আর আমার বড় মেয়ে তখন ভিডিওটা করে দিচ্ছে, বলছে মা দাও একটু করে দিই। বিশাল বড় মল, আমার তো ভালোই লেগেছে মলটা, সাউথ সিটি মল। তো প্রথমে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখছিলাম চকলেট, জামা কাপড়, খুব সুন্দর সুন্দর জামা, কিন্তু পছন্দ হচ্ছিল, কিন্তু বিশাল বিশাল দাম। কারণ এখানে সব নামি দামি ব্র্যান্ডের জিনিস থাকে, তো দামি দামি। আর এখানে এই যে চকলেটের এখানেও ঢুকলাম, এখানে আমার পুকুসোনা যে চকলেটটা খায় সেগুলো নেই, সব অন্য অন্য অ্যান্ডি ক্যান্ডি আছে, ওগুলো সব ও খায় না। আমি বললাম তাও কিনবে, বললো না। তো ওই সব রকম মিশিয়ে 100 নেবো বলছিলাম, কিন্তু ওরা সব রকম মিশিয়ে 100 দেবে না, এখন ওজন হিসাবে। তো সেই জন্য আর নেওয়া হলো না, একরকম ফ্লেভারে তো পুকুসোনা খাবে না। তো সেই জন্য আর নিইনি। তারপরে এখানে গ্যালারিতে ঢুকেছিলাম, বইয়ের এখানে, এখানে কি বলে ওটাকে, বইয়ের সবে। তো ওই মল মানে মলের ভেতরেই। আর এখানে দেখো ছোট ছোট বাইকগুলো দেখে আর ভিডিও না করে থাকতে পারেনি। আমার মেয়ে বললো দাও মা একটু ভিডিও করি, কত রকমের বুলেট বাইক সব রকম আছে। আর এই লাল বুলেটটা আমার খুব পছন্দ হয়েছিল। তো ভবিষ্যতে কোনো দিন যদি আমরা বুলেট কিনতো, লাল কালারের বুলেট কিনবো। তো এখানে সব রকম 4 চাকা গাড়িও রয়েছে, দেখতে পাচ্ছ। হেভি হেভি ডিজাইনের গাড়িগুলো, কি বলবো, কিন্তু প্রচুর দাম ওই জিনিসগুলো। তারপরে এখানে আমার পুকুসোনা একটু টেডি দেখছিল। তো আমি বললাম পুকুসোনাকে তোমার কি কোনো কিছু পছন্দ হয়েছে তো তুমি আমাকে বলতে পারো। তো ওর সেরকম কিছু পছন্দ হয়নি। তো একটা পুতুল পছন্দ হয়েছিল, বলছিল ওর দিদিকে দেখাচ্ছিল। আমি বললাম আমাকে দেখাও, আমি কিনে এনে দেবো ঠিক। তারপরে পুরো মলটা ঘুরে দেখে নিলাম, নিয়ে এবার আমরা চলে গেলাম তোমার হচ্ছে গেম খেলার ওখানে। আর এখানে দেখো প্রথমে ঢুকে এখানে মানে সেই যেরকম আভনি মলে খাবারের জন্য এটিএম কার্ড করতে হয়, কার্ড সিস্টেম, এখানে গেম খেলার জন্য কার্ড সিস্টেম করতে হয়। তো এখানে 3,500 টাকার গেমে মানে কার্ড ভরানো হয়েছে। এবার ওই কার্ডটা স্ক্র্যাচ করে করে সব জায়গায় খেলা হবে। তো প্রথমেই দেখো এখানে চকলেট তোলার বাজি চলছে, কিন্তু এদের এমনই পলিসি আছে, চকলেটটা উঠতে গিয়েও উঠলো না, জানো তো। মানে খুব অসুবিধা হয়ে গেছে, চেষ্টা করেছিল তোলার কিন্তু তুলতে পারেনি। দেখো না, অনেকবার চেষ্টা করেছি, 3-4 বার।
তো হলো না, মানে হতে গিয়েও হবে না। আমি মেয়েকে বললাম যে এদের সব ওরকমই সিস্টেম করা থাকে, তো সবাই যদি পেয়ে যেত তুলে নিত তাহলে তো হয়ে গেল, তাহলে আর গেম হয়েছে কেন। তো এই যে দেখতে পেলে ধরে ছেড়ে দিচ্ছি। তারপরে আমাকে বললো, মা তুমি একটা গেম খেলো। তা আমি বলছি ঠিক আছে। প্রথমে তো আমি জানতাম না যে এটা 3,500 টাকার কার্ড নেওয়া হয়েছে সব গেম খেলা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি টেডি বিয়ারে একটু ট্রাই মারলাম, আমারও হলো না, একটুর জন্য ফসকে গেল, এরকম একটা ব্যাপার ছিল। তারপর আমি এক একটা গেম 70 টাকা 80 টাকা করে এক একবার। তো চকলেট গেমটা খেলা হয়েছিল বোধহয় 80 টাকা করে, মানে 3বার করলে 3 8 24 240 টাকা চলে গেল। আর এখানে দেখো এই বাচ্চাটা কি সুন্দর গেমটা খেলছে। এখানে সব বাবা মারা এখন এখানে গেম খেলাতে নিয়ে আসে সব পয়সা খরচা করে। আমরা সব ছোটোবেলায় বড় হয়েছি মাঠে ঘাটে দৌড়ে লুকোচুরি খেলনাবাটি আলতাবাটি পানের বাটি এইসব খেলতাম। তারপর দেখো অনেক রকম গেম ছিল। তো এখানে এবার আমরা বল ছোড়া বাস্কেটবল গেমটা খেলছিলাম। তা আমিও করেছি, অনেকগুলো বল গলাতে পেরেছি, আর পুকুসোনাও করেছে। এবার বলে বলে ধাক্কা মেরে পড়ে যাচ্ছে। তো এই গেমটাও আমরা 2বার 3বার করে খেলেছি। বুলটি একবার, আমি একবার, গোবিন্দ একবার, আর আমি আর পুকুসোনা একসাথে খেলছিলাম। তো এটাতে অনেকগুলো পয়েন্ট পেয়েছিলাম এটা খেলতে। তারপরে আবার চলে গেল আর একটা নতুন গেমে। দেখো এই যে এই গোলটার মধ্যে ঢোকাতে হবে, আর ঢোকাতে না পারলেই ব্যাস পয়েন্ট পাবে না। তো এই যে সব খেলছে আর আমরা ভিডিও করছি। তারপরে দেখো মেয়ে এসেছে এখানে এবার একটু বাস্কেটবল খেলতে। দেখা যাক। 3 2 1 স্টার্ট। স্টার্ট হয়ে গেছে। আর দেখো মেয়ে কটা বল গলায় দেখতে হবে কতগুলো পয়েন্ট পায়। এরকম দুটো দুটো করে একসঙ্গে ছোড়া হচ্ছে, তো সেই জন্য একটা বল আর একটা বলের সঙ্গে লেগে পড়ে যাচ্ছে। এবার একে একে ছালে, কিন্তু সব 19 সেকেন্ড করে টাইম দেওয়া থাকে। 19 সেকেন্ডের মধ্যে আর কত কী করবে, 19 সেকেন্ড পর অটোমেটিক কেটে যাবে। ওই রকমই সব কার্ডের সিস্টেম করা আছে। এই বলগুলো ওরকম 60 টাকা না 70 টাকা করে নেয় এক একবারে। আমরা তো খেললাম 3 4বার খেললাম এই গেমটা। চকলেটের গেমটা 3 4বার, টেডি বিয়ারের গেমটা 3 4বার। এরকম করে 3,500 টাকা উড়ে গেল গেমে। আমি তো জানতাম না, পরে আমাকে মেয়ে বললো যে মা ওটা 3,500 টাকার কার্ড নেওয়া হয়েছিল। ওই কার্ডটা সব জায়গায় ঠেকিয়ে ঠেকিয়ে খেলা হচ্ছে। আর এখানে এই ক্যারাম বোর্ড খেলা হচ্ছে। এখানে তো আমি খেলতে পারিনি, আমার পুকুসোনা ভালোই খেলছিল ওই গুলগুলি দাদার সঙ্গে, ওরা দুজনে মিলে খেলছিল। দেখতেই পাচ্ছ আমি করতে পারছি না, পুকুসোনা ভালো পাচ্ছিল। আর ওইখানে গোবিন্দও করছিল। তো ভিডিওটা আমার মেয়ে করছিল, সবাই মিলেই একটু একটু করে আনন্দ করছিলাম। আমি তো আমার জীবনে আমার লাইফে এই ফার্স্ট টাইম এরকম গেম খেললাম, তাও গোবিন্দ আর আমার মেয়ে ওদের দুজনের আবদারে, নাহলে খেলতামই না। যে এরকম মা চলো গেম খেলতে যাবো, একটু খাওয়া দাওয়া করবো, একটু সময় কাটিয়ে আসবো। তো এখন দোকান করেছি, ব্যস্ত হয়ে পড়েছি, এখন আর বন্ধুদেরও সময় দিতে পারি না, ছেলে মেয়ের পেছনেও সময় দিতে পারছি না সেরকম, আমার নিজের জন্যও সময় পাচ্ছে না যে একটু ভিডিও রিলস করব। কী আর করব, কারবারে নেমেছি এখন, কিছু করার নেই। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আবার একটা গেম খেলতে নেমেছে। তো এখানে সব কয়েন ছিল, প্লাস্টিকের কয়েন বেরোচ্ছে। এখানে কীরকম কী বেরোতো জানি না, এখানেও গেমে কিছু হয়নি। তো লাস্ট আবার পয়সার গেমটা খেলা হয়ে যাওয়ার পর এখানে চলে এলো টেডি বিয়ারের গেম খেলতে। তো এখানে টেডি বিয়ারের গেম খেলতে গিয়ে বোধহয় ফার্স্টবারেই একটা টেডি বিয়ার উঠেছে। এই যে আমার বড় মেয়ে খেলছে দেখো, একখানা পাবে। তো খুব খুশি ওরা গেমটা পেয়ে। আর আমার পুকুরসোনা দেখতে পাচ্ছে কিরম বসে আছে, বলছে দিদি এইটা করে, দিদি ওইটা কর সেটা কর বলছে। অনেকগুলো গেম খেলেছে, চকলেটটা পেলেও খুশি হতো। তো চকলেটটা পাইনি, টেডি বিয়ার একবার পাইনি, তারপরে আরেকবার ছোট্ট একটা টেডি বিয়ার বড় মেয়ে পেয়েছে, আমি তো পাইনি। তারপর আবার কিন্ডার জয়ের এখানে এসছে, আমি অনেকগুলো কিন্ডার জয় আছে, এখানটা একটু ট্রাই মারা তো দেখি। তো এই দেখো বড় মেয়ে লাস্ট কিন্ডার জয়ের ওখানে ঢুকছে। সবাই মিলে আনন্দ করলাম, মজা করলাম, ঘুরিয়ে ফিরিয়ে খেললাম। কী আর করবো, সময় কাটানোর জন্য কত দূরে, গরমে আর কোথায় যাবো 1 2 ঘন্টার জন্য। আবার এসে দোকান খুলবো, মটর ভিজিয়ে গেছি, তোমার আলুর দম সব কাটাকুটি করে রেখে গেছি। তারপর দেখো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই বলগুলো অটোমেটিক মাথার মধ্যে ওপর দিয়ে আর কি সব ঝরে পড়বে, আর কে কত তাড়াতাড়ি ওইটার মধ্যে গলাতে পারবে সেরম বুঝে পয়েন্ট আছে। তারপর আমি একটুখানি এখানে হেঁটে ঘুরে দেখছিলাম মলটা, আর মেয়ে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ এই যে এইটা রিমোট বেজে গেল, মানে খাবারের অর্ডার দিয়েছে, আমরা বসেছিলাম, এইটা রিমোট বেজে গেছে, এবার যাচ্ছে খাবার আনতে। তো কি কি খাবো চলো সবটাই তোমাদের দেখাবো, শেয়ার করবো। আর এই দেখো এই টেডি বিয়ারটা আমার মেয়ে তুলেছে, বড় মেয়ে।
তা আমার পুকুসোনা খুব খুশি হয়েছে। আমরা এখানটা বসে বসে একটু টাইম পাস করছিলাম, খাবার এলে তারপর তো খাওয়া চালু করবো। আর প্রথমেই দেখো ওয়াও, জাস্ট ওয়াও মোমো। তো ওয়াও মোমো চলে এসেছে, এটা আমার খুব পছন্দের একটা মোমো, আমার আর আমার পুকুসোনার, মানে এর টেস্টটাই আলাদা। আর তারপর দেখো গোবিন্দ নিয়ে আসছে কেএফসি আর 3টে কোল্ড ড্রিঙ্কস এসেছিলো। তো ওই কেএফসির ডিব্বেটা দেখছো কত বড়, এটা 900 টাকা, মানে একটা ডিব্বেটার দাম পুরো 900 টাকা করে। তারপর কোল্ড ড্রিঙ্কস আছে, মোমো আছে, তারপরে আবার বললো কি পিৎজা অর্ডার করেছে। তো একটা একটা করে খাচ্ছি আর একটা একটা করে আনা হচ্ছে, নাহলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। আর প্রচুর আমার ঠান্ডাও লাগছিল, এত উপরটা ঠান্ডা খাবারের জায়গাটায়। আর আমি দেখো মোমো খাচ্ছি, আমি তো ওই কেএফসি পকোড়া খাই না, তো সেই জন্য আমি মোমো খাচ্ছি। আর আমার পুকুসোনা একটা ঠ্যাং তুলেছে কেএফসির, আর ও তো এরকম ঠ্যাংগুলো খেতে ভালোই বাসে। তারপরে চলে এলো দেখো পিৎজা। তো 2 রকমের পিৎজা আছে, একটা চিজ কর্ন আর একটা বোধহয় মাশরুম না কি দিয়ে আছে। এই যে এইটা আমার পিৎজা, আর একটা আছে পুকুসোনার, ওইটা কর্ন দিয়ে। তো এইসব মুখরোচকই খাবার খাওয়া হলো। ভাত ডাল তো রোজই খাই, আর ভাত ডাল খাইনি, তাই বললাম চলো আর একদিন এটাই খাই। তো আমার পুকুসোনা তো পিৎজা খুবই ফেভারিট। তা আমি বেশি খেতে পারিনি পিৎজা, কেন কি ওই মোমোটা আমি এত তৃপ্তি করে খেয়েছি। অনেক দিন পর খেলাম মোমোটাই, কত 250 টাকা প্লেট নেয়, 5 পিস মোমো 250 টাকা, কিন্তু হেভি টেস্ট, খেতেই আলাদা টেস্ট। আর এখানে আমার কুকুরসোনা একটু র্যাম্প ওয়াক করে নিল, দেখতেই পাচ্ছ। পুরো মলটা আমরা ঘুরে ভালোই এনজয় করলাম। তো লাস্ট সব খাওয়া দাওয়া করে তো ভাবা হলো একটু আইসক্রিম খাবো। তো আইসক্রিম বলতে আমি নিলাম ম্যাঙ্গো, আর পুকুরসোনা মনে হয় ভ্যানিলা না স্ট্রবেরি, যাই হোক কিছু একটা নিয়েছিল, মনে নেই। ওপর দিয়ে দেখতে পাচ্ছি এটা গলে পড়ে যাবে না, পুরো একদম মানে শক্ত মতন একটা ছিল। তো আইসক্রিমের ওখান থেকে এরকম 2টো চশমা দিল। তো ওই মেয়ে এনে আমাকে একটা পড়াচ্ছে আর একটা ওর বোনকে পড়াচ্ছে। তারপর বলছে চশমা পরে আইসক্রিম খাও। তো এই দেখো বন্ধুরা, আমি আবার চশমা পরে নিলাম, নিয়ে আইসক্রিম খাচ্ছি। আর পুকুসোনার চশমা হাতে চলে এসছে, আমারটা ম্যাঙ্গো। তো ভালোই আইসক্রিমটা খেতে, মানে ওপরটা শক্ত মতো যে গলে গলে পড়ে যাবে ওই রকম না, একটা লেয়ার আছে আর ভিতরে নরম। আর এখানে দেখো এরা দুজনে একটু ঢং করে নিল, আর আমরাও একটু ঢং করে নিলাম আইসক্রিমটা নিয়ে, মানে বুমারিং করছিলাম।